আজকে আমি প্রথমে ঢাকা ৭ আসনের সর্বস্তরের জনগণকে আমি ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক। এবং আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ঢাকা ৭ আসনে চকবাজার, বংশার, লালবাগ আমরা জনগণের জন্য ঈদের জন্য আমরা শাড়ি, সেমাই এবং পোলাও চাউল, ঘি, আমরা গেলে আলু, পেঁয়াজ যা যা লাগে একটা ঈদ করার জন্য আমরা তারেক রহমানের পক্ষ থেকে শাড়িসহ আমরা সবাইকে আমরা এই উপহার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইফতার সহ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ইফতার সহ তার নির্দেশে আমরা এই সব কিছু বিতরণ করি। তো আপনারা আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। এখন উনি আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ আছেন। ইনশাল্লাহ শিগগিরই আবার আমাদের বাংলাদেশে ফিরে আসবে, আইসা আমাদের বাংলাদেশের জনগণের আবার নতুন করে আবার সে খেজমত করবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আপনারা তার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। তো আমি এই ৭ আসনের নেতাকর্মী সহ মুরব্বী, যুবক ভাইয়েরা, মা বোনেরা সবাইকে আমি আবারও আমার পক্ষ থেকে আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এখন আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারকবাদ জানাই। তা আপনারা আমরা চাই ৭ আসনের জনগণ ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদের বিএনপি নেতাকর্মী সবসময় আছে। পবিত্র রমজান মাস, দীর্ঘ 1 মাস আপনার রোজা সিয়ামের পর আপনার ঈদে আনন্দের সবাইকে নিয়ে সমানতারে আমরা আনন্দ ভাগাভাগি করে আনন্দ করতেছি। আমাদের পুরো 1 মাস রমজানের আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লালবাগ চকবাজারে প্রতিটা দিন প্রত্যেকটা ইউনিটে ইফতার বিতরণ করেছি আমরা সবাই মিলে। তারপরেই আজকে আমরা ঈদের সবাই একত্র হয়েছি। আজকে আমরা 1 মাস সিয়াম সাধনের পরে আল্লাহর রহমতে আমরা সবাই রোজা পালন করেছি, তারাবি পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে এটা করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমি লালবাগ চকবাজারের যারা নেতৃবৃন্দ আছেন আমি সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে